এই দুনিয়ার মহিলারা, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তুমি তোমার জীবনে, তুমি তোমার জীবদ্দশায় তুমি যদি 4টা গুণ অর্জন করতে পারো, আর এই 4টা গুণ নিয়ে তুমি যদি মরণ পর্যন্ত যাইতে পারো, এ আমার মা, এ আমার বোন, মরণের সময় যখন ঘরে আসবে, এমন সময় আমার মাওলা আমার ওই সমস্ত মা বোনদেরকে ডাক দিয়া বলবে, নাই বান্দি আয়, আয়, আয়। দুনিয়ার মধ্যে থাকিয়া কষ্ট ক্লেশ করিয়া আরাম আয়েশ ভাত দিয়া আমি আল্লাহর বিধিবিধান দিয়া তুমি তোমার জীবনকে সাজাইছিলা, আর এই 4টা গুণ নিয়ে তুমি মরণ পর্যন্ত চলে আসছো। এ আমার মা, এ আমার বোন, মরণের সময় আমার মাওলা আমার ওই সমস্ত মা বোনদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দিরা, দুনিয়ার মধ্যে থাকিয়া আমি আল্লাহকে রাজি করার জন্যে, আমি আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার সুখ, দুনিয়ার বিলাসিতা সব কিছু বাদ দিয়া দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশ করিয়া এই 4টা গুণের উপর তুমি অটল ছিলা। এ আমার মা, এ আমার বোন, এমন সময় আমার মাওলা তোমাদেরকে ডাক দেয়া বলবেন, এরা হলো আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দি। আহারে কত বড় কপাল! আমার মাওলা বলবে, এরা আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দি। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ ওই সময়, মরণের সময় আমাদেরকে ডাক দেয়া বলবেন, হে আমার বান্দি, হে আমার বান্দারা, আজকে আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি আছি, আজকে আমি আল্লাহ তোমার প্রতি বড় সন্তুষ্ট আছি। আমার আল্লাহ বলবেন, উখরুজি, উখরুজি, তুমি বের হও। আর এই পচা গান্দা দুনিয়ার মধ্যে থাকার দরকার নাই, দরকার নাই, নাই। পচা গান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া শয়তানের পদঙ্ক অনুসরণ না করিয়া, যারা আমি আল্লাহর বিধিবিধান মানিয়া যেই সমস্ত মহিলারা 4টা গুণ নিয়ে মরণ পর্যন্ত যাইতে পারবে, এদেরকে মরণের সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবে, ফাদখুলি ফি ইবাদি। এ রহমতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দার বান্দি যারা, এদেরকে আমার জান্নাতের নেককার বান্দার বান্দিদের অন্তর্ভুক্ত বানায়া দে। শুধু তাই না, ওয়াদখুলি জান্নাতি, এদেরকে আমার জান্নাতের মালিক বানাইয়া দে। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, এ আমার মা, এ আমার বোন, কথাগুলো বুঝবা, বুঝার চেষ্টা করবা। সেই 4টা গুণ তোমার ভিতরে কি কি থাকবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মহিলারা, 1 নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে। ওই 1 নাম্বার গুণ হলো, আমার মা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বা। তোমার যদি স্বামী থাকে, তোমার স্বামী যদি নামাজ না পড়ে, আমার মা, আমার বোন, স্বামীটাকে নামাজের দাওয়াত দিবা। প্রয়োজনে স্বামীর হাতে পায়ের মধ্যে জড়াইয়া ধরবা, আর বলবা, স্বামী গো, নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও স্বামী, নামাজ ছাড়া কোনো বন্দিগি নাই। স্বামী গো, এই যে নেন, ওযুর পানিটা এনে দিলাম, আপনি ওযু করে মসজিদের মধ্যে চলিয়া যান। ও স্বামী, আমি ঘরের মধ্যে নামাজ আদায় করতেছি। আমার মা, আমার বোন, স্বামীটা তোমার নামাজ পড়ে না। আহারে, কেমন দুনিয়ার মধ্যে আমরা বাস করি, এমন ঘরেও তো রয়েছে
স্বামীও নামাজ পড়ে না, বিবিটাও নামাজ পড়ে না, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, ঘরের মধ্যে এমন একটা বৌমানি আসছে সেও নামাজ পড়ে না। এ মা, আমার বোন, তাহলে 1 নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে। ওই 1 নাম্বার গুণ হলো তুমি নিজে নামাজ আদায় করবা, তোমার ছেলেটাকেও নামাজের দাওয়াত দিবা, তোমার যদি মেয়ে থাকেন মেয়েটাকেও নামাজের দাওয়াত দিবা। আমার মা, আমার বোন, এটা হলো 1 নাম্বার গুণ তোমার ভিতরে। তোমার এই জিন্দেগিটা 5 ওয়াক্ত নামাজ দিয়া সাজাইবা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা। আমার মা, আমার বোন, 2 নাম্বার গুণ আপনাদের ভিতরে থাকবে। ওই 2 নাম্বার গুণ হলো এই যে আর 8-10 দিন পরে আমাদের রমজানের রোজা সামনে চলে আসছে। এই রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মহিলারা, তোমার ভিতরে 2 নাম্বার গুণ থাকবে, তুমি রমজান মাসের রোজা আদায় করবা। আমার মা, আমার বোন, একটা বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে 11টা মাস আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আমার বান্দা, আমার বান্দিরা, 11টা মাস আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম। 11 মাস রোজা রাখার জন্য আমি আল্লাহ তোমাদের উপর কোনো ফরজিয়তের দায়িত্ব দেই নাই, ফরজ কোনো দায়িত্ব দেই নাই। 11 মাস তুমি যদি নফল রোজা রাখতে পারো, রাখলে সব আছে, না রাখলে গুনাহ নাই। কিন্তু একটা মাস, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসের রোজা তোমাকে রাখতে হবে। আমার মা, আমার বোন, আল্লাহর যে সমস্ত বান্দার বান্দিরা রমজান মাসের রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 5টা ফজিলতের ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, অন্য কোন নবীদের উম্মতের বেলায় আল্লাহ এত বিশাল ফজিলত দেন নাই, কিন্তু আপনি আমি যেই নবীর উম্মত, সেই নবীর খাতিরে আমাদেরকে আল্লাহ তাআলা 5টা ফজিলতের বিষয় দান করেছেন। এ মা, আমার বোন, 1 নাম্বার ফজিলত হলো তুমি যদি রমজান মাসের রোজা রাখতে পারো। এ মা, আমার বোন, এই রমজানের রোজা যারা রাখবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত, এমনকি নদীর মাছ থেকে নিয়ে সব কিছু তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিভাবে দোয়া করবে? আর বলবে, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আরহামহু। এ আমার মা, এ আমার বোন, এ যুবক, এ মুরব্বি বাবা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাচ্ছে, কথাগুলো বুঝবা, বুঝার চেষ্টা করবা। 1 নাম্বার ফজিলত, কত বিশাল ফজিলত! আল্লাহর সৃষ্টির সবকিছুই তোমার জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে, হে আমার আল্লাহ, রোজাদার বান্দা আর বান্দি যারা, এদের উপর তুমি রহম করো, এদের উপর তুমি দয়া করো, এদের উপর তুমি মায়া করো। আল্লাহ গো, এদেরকে তুমি কবুল করিয়া নাও, আল্লাহ গো, এদেরকে তুমি মঞ্জুর করিয়া নাও। সুবহানাল্লাহ। এ আমার মা, আমার বোন, তাহলে এই রমজান মাসের রোজা রাখলে পরে 1 নাম্বার ফজিলত, 2 নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন, হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, সারাদিন রোজা রাখতে যায়, সারাদিন তুমি চাও খাইতে পারো না, পানও তো খাইতে পারো না, কিছুই খাইতে পারো না,
সারাদিন মুখটা বড় তিতা হইয়া যায়। দেখবেন সারাদিন রোজা রাখার পরে বিকাল বেলায় মুখের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, এই মুখের দুর্গন্ধটা তোমার বিবির কাছে দুর্গন্ধ হতে পারে, এ মা তোমার স্বামীর কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার ছেলের কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার মেয়ের কাছে দুর্গন্ধ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না, আমি আল্লাহর কাছে হলো মিশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আলোচনা করেছেন। ইয়া মারমান, ইয়া মারবুন, আল্লাহ বলেন খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ দুনিয়ার বন্ধুর কাছে দুর্গন্ধ হতে পারে, দুনিয়ার বান্ধবীর কাছে দুর্গন্ধ হতে পারে। আমার আল্লাহ নিজেই বলছেন, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না, আমি আল্লাহর কাছে বলো মিশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধ। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমি আমার বোনদেরকে বলিয়া যাই, এ আমার মা, এ আমার বোন, 5টা ফজিলতের কথা বলছি। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, রোজাদার বান্দা আর বান্দীদের জন্য আল্লাহর তৈরি জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কপাল আমাদের! একটু কি চিন্তা করছেন কোন নবীর উম্মত হইছেন, কি কারণে আল্লাহ এত ফজিলত আমাদেরকে দিয়েছেন? এ মা, আমার বোন, এজন্য হাতে পায়ে ধরে তোমাদেরকে বলিয়া যায়, জীবন যদি চলে যাইতে চাই, জীবন চলে যাক, জীবন চলে যাক, এরপরেও মারে রোজা ছাড়িস না রে মা, এ মা, এরপরেও রোজা ছাড়িও না রে মা, এ মা, জীবন চলিয়া গেলে জীবন চলিয়া যাক, এই জীবনের পরে আরেকটা জীবন শুরু হবে, এই জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাঠাইছে, এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই। এ মা, রোজা রাখতে যায় তোমার যদি মরণ হইয়া যায়, তোমার কিন্তু সাধারণ মরণ হবে না, আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার মা, আমার বোন, এটা হলো 3 নাম্বার ফজিলত। কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। জান্নাতকে সুসজ্জিত করা হয়। 4 নাম্বার বলুন, আমার মা, আমার বোন, রোজাদার বান্দা আর বান্দি যেন আরামসে রোজা রাখতে পারে, যাতে কোনো শয়তানে কোনো সমস্যা না ঘটাইতে পারে। এজন্য রোজা রাখার জন্য, রমজান মাসের ইবাদত বন্দেগী করার জন্য আমার আল্লাহ আমাদের সুবিধার্থে দুষ্ট জিন আর শয়তান গুলোকে সিগাল দিয়া বাঁধিয়া রাখিছে। সুবহানাল্লাহ। আমার মাম, আমার বোন, এটা হলো 4 নাম্বার। এজন্য দেখবেন রমজান মাসের বরকতে দেখবেন সারা বছর মহিলারা নামাজ পড়ে না, সারা বছর পর্দা করে না, সারা বছর কোনো নফল রোজাও রাখে না, কিন্তু যখন রমজান মাস চলে আসে, ওই রমজান মাস আসার পরে আল্লাহর বান্দা আর বান্দিরা রোজাও রাখতে থাকে, 5 ওয়াক্ত নামাজও আদায় করতে থাকে। তার কারণ হইল দুষ্ট
দুষ্ট জিন আর শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না, আমাদেরকে সাতাইতে পারে না। এজন্য রোজা রাখতে আর নামাজ পড়তে আমাদের কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে আমার মা, আমার বোন, রমজানের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ ফজিলত দিবেন 5টা। কয়টা? আলহামদুলিল্লাহ। যদিও মহিলা অধিবেশন, আমি জানি নানাকে অনেকে মহাব্বত করেন, কারণ নানা তো আমার নানা না, নানা তো সাধারণ কোনো মানুষ না। আসলে সামনে প্রশংসা করা ঠিক না, এরপরেও মাঝে মাঝে বলতে হয়। কেন বলতে হয়? এলাকার মানুষ এলাকার মানুষকে প্রাধান্য দেয় না, এলাকার মানুষ এলাকার মানুষকে মূল্যায়ন করে না, মানুষ চিনে না। আরে মানুষ চিনেন, আপনি মারা যাওয়ার পরে আপনার এলাকার সন্তান দৌড়াইয়া যাবে আপনাকে দেখার জন্য, কবর খনন করার জন্য। গোসল কিভাবে দিচ্ছেন, কবর কিভাবে খনন করছেন, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার এলাকার সন্তান দৌড়াইয়া যাবে। ওই সময় মরার পরে এলাকার সন্তানের কদর আসে। মরার আগে কিন্তু এলাকার বড় আলেম, বড় বুজুর্গ, তাদেরকে আমরা মূল্যায়ন করি না, তাদের কদর আমরা বুঝি না, তাদের ইজ্জত আমরা করতে চাই না, তাদেরকে সম্মান করতে চাই না। মানুষ চিনেন, আপনাদের এলাকার গৌরব। আল্লাহর ওলি বেঁচে আছেন বিদায় এই মাদ্রাসাটা অল্প কিছুদিনের ভিতরে জাঁকজমট হয়েছে। কথা কি হাসান না মিথ্যা? আপনারা কথা বলেন না কেন? কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর ওলির দোয়ার বরকতেই তো আপনারা মাদ্রাসার দিকে লেগে আছেন, মোহাব্বত আর ভালোবাসা আছে। আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। ওনার ছায়াকে আল্লাহ তাআলা আরো 50 বছর দীর্ঘ করে দিন। সকলে বলুন আমিন। 50 বছর দীর্ঘ করে দিলে কি আপনার হায়াত থেকে আল্লাহ নিবে না আমার হায়াত থেকে নিবে? আমিন বলতেও কষ্ট লাগে আপনাদের। জোরে সোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিন। তাহলে বলতেছিলাম, যুবক ভাই, মুরব্বি বাজান, পর্দার আড়ালের মা, 5টা ফজিলত, তার মধ্যে 5 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর যে সমস্ত বান্দার বান্দিরা রমজান মাসের রোজা রাখবে এদেরকে 5 নাম্বার ফজিলত দিবেন। এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। আপনারা যারা অফিস আদালতে চাকরি করেন, অথবা যেই সমস্ত মানুষ গার্মেন্টসে ডিউটি করে, অথবা যেই সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে খেদমত করে, মসজিদের মধ্যে ইমামতি করে, কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। 1 মাস পরে নির্ধারিত একটা বেতন আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, বেতন আছে না নাই? 1 মাস পরে নির্ধারিত একটা স্যালারি আছে, 1 মাস পরে নির্ধারিত একটা বেতন রয়েছে। আমার মা, আমার বোন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, আমার বান্দা, আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে 1 মাস রমজান মাসের রোজা রাখার জন্য তোমাদেরকে একটা ডিউটি দিলাম, তোমাদেরকে একটা চাকরি দিলাম। এ মা, আমার বোন, আল্লাহ বলতেছেন 1 মাস ডিউটি করবা, 1 মাস চাকরি করবা। 1 মাস চাকরি করার পরে যেমনই ভাবে আপনি আমাদের দুনিয়াবি বেতন পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে 1 মাস রোজা রাখার পরে রমজানের শেষ রাতে আমার আল্লাহ রোজাদার বান্দা আর বান্দিদেরকে একটা বেতন দিয়া থাকেন। ওই বেতনটা হলো আমার আল্লাহ রোজাদার বান্দা আর বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া সকলকে নিষ্পাপ মাসুম বান্দা বান্দি বানাইয়া দেয়। আমার বোন, এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এ মা, এ আমার বোন, আপনি আমাদের নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এভাবে আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বেতন বা সেই গুনাহ মাফের রাতটা কি সবে কদরের রাত নি?
আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, শবে কদরের রাতে কি রমজান মাস শেষ হয়ে যায়নি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাতে রমজান মাস শেষ হয়ে যায় না। এই সময় আল্লাহর নবী বলেন, তাহলে ও সাহাবায়ে কেরাম জানিয়া রাখ, রমজানের শেষ রাতে আমার আল্লাহ সকল বান্দা আর বান্দীদেরকে বেতন দিয়ে থাকে, সেটাই হলো সকলকে নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়। তাহলে আমার মায়ে, আমার বোন, যুবক ভাই, মুরব্বী বাজান, সান কমাইছো কে? একটু সুন্দর আছে, কানে লাগে এই কারণে তার সুবিধা হলে তো না, আমার সুবিধা হলে এটা তো আমি জানি, ঠিক আছে। তাহলে রমজানের রোজা যারা রাখবে এই বিশেষ 5টা ফজিলত আমি আলোচনা করতেছিলাম আমার মাদেরকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে। 4টা গুণ তুমি অর্জন করবা। এই 4টা গুণ অর্জন করিয়া তুমি যদি মরণ পর্যন্ত যাইতে পারো, মরণের সময় যখন ঘনে আসবে, এমন সময় আমার মাওলা আমার ওই সমস্ত মাদেরকে, আমার ওই সমস্ত বোনদেরকে ডাক দেয়া বলবেন, আই বান্দি আয়, আমি আল্লাহর বিধিবিধান মানিয়া, আমি আল্লাহর হুকুম দিয়া, নমার নবীর সুন্নাত দিয়া তুমি তোমার এই 3.5 রাত দেহটাকে সাজাইছিলা। আজকে আমি আল্লাহ তোর জন্যই অপেক্ষা করতেছি, আমার তৈরি জান্নাত তোর জন্যই তো অপেক্ষা করতেছে। আমার মা, আমার বোন, 4টা গুণ কি কি? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 2 নাম্বার এই রমজান মাসের রোজা রাখবা। 3 নাম্বার হলো ওয়া আতাআত বালাগা। আমার মা, আমার বোন, 3 নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে। ওই 3 নাম্বার গুণ হলো, আমার মা, আমার বোন, তুমি তোমার স্বামীর সেবা করবা, তুমি তোমার স্বামীর খেদমত করবা। আরে বর্তমান যুগের আমার মা, বর্তমান যুগের আমার বোনেরা স্বামীর কথা শুনতে চাই না, স্বামীর কথা মানতে চাই না। এ মা, আমার বোন, তুমি কি জানো তোমার স্বামী তোমার জন্য কত বড় একটা নিয়ামত আল্লাহ বানাইছে? এ মা, আমার বোন, তুমি যদি তোমার স্বামীর ইজ্জত জানতা, স্বামীর সঙ্গে চোখ রাঙা কথা বলতা না, স্বামীর সঙ্গে গরম মেজাজ দিয়া কথা বলতা না, স্বামীকে ধমকের স্বরে কথা বলতা না। এ আমার মা, এ আমার বোন, এটাই তো আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মহিলারা, তোমার স্বামী তোমার প্রতি খুশি তো আমার আল্লাহ খুশি, তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট তো আমার আল্লাহ অসন্তুষ্ট। তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আর তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ যদি, আমার আল্লাহর কাছে যদি তোমার স্বামী শুধুমাত্র একটা কথা বলতে পারে, একটা কথা বলে যদি সাক্ষী দিতে পারে, হে আমার আল্লাহ, আমার বিবি ইন্তেকাল করছে, আমার বিবি তো খুবই ভালো ছিলেন, আমার বিবি আমার কথা মতন চলতেন, আমাকে আদর্শ হাত দিয়া ভালোবাসা দিয়া মোহাব্বত করতেন। হে আমার আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার বিবিকে মাফ করিয়া দাও। এ মা, এ আমার বোন, তোমার স্বামী আল্লাহর কাছে কথাটা বলতে দেরি হবে, আমার মাওলা তোমাকে মাফ করতে দেরি করবে না। আমার মা, আমার বোন, এজন্য স্বামীকে যেভাবে পারেন সেভাবে খুশি রাখবেন, স্বামীকে যেভাবে পারেন সেভাবে আপনার দিকে সন্তুষ্ট রাখবেন। আমার যুবক ভাই, মুরব্বী বাজান, আপনাদেরকেও বলিয়া যায়,
আপনারা মনে করিয়েন না স্বামী শুধু আমাকে খুশি রাখবে, বিবি শুধু আমাকে খুশি রাখবে। হ্যাঁ, আপনাকেও আপনার বিবিকে আপনার দিকে সন্তুষ্ট রাখতে হবে। আপনার বিবি আপনার প্রতি সন্তুষ্ট তো আমার আল্লাহ সন্তুষ্ট, আপনার বিবি আপনার প্রতি অসন্তুষ্ট তো আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। এজন্য আমি আমার মাদেরকেও বলছি, মুরব্বী বাজান যারা বিবাহ শাদী করছেন, আমি আপনাদেরকেও বলছি, এটা হলো 3 নাম্বার। আমার মা, আমার বোন, স্বামীর সেবা কিভাবে করবা, স্বামীর খেদমত তুমি কিভাবে করবা। আম্মা জান আয়েশার দিকে তাকা দেখো, আম্মা জান খাদিজার দিকে একটু লক্ষ্য করো। আম্মা জান খাদিজা ওনার জীবদ্দশায় ওনার স্বামীকে কতটুকুন মুহাব্বত করতেন, কতটুকুন ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন দিনের দাওয়াত নিয়ে, রাতের বেলায় যখন কালিমার দাওয়াত নিয়ে যখন ঘরের বাহিরে আসতেন, এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেন আর মনে মনে বলতেন, আমার স্বামী দিনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে ঘরের বাহিরে গেছে, এমন সময় যদি আমি আরামের বিছানায় ঘুমায়া যাই, আমি যদি আরামের বিছানায় ঘুমায়া যাই, আর এমন সময় যদি আমার স্বামী আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত, আল্লাহর হাবিব যদি আমার ঘরের দরজায় এসে যদি নক করতে থাকে, আর যদি ঘরের দরজা খুলতে দেরি হয়, আমার মাওলা যদি আমাকে প্রশ্ন করে, ও খাদিজা আমার বন্ধু তোমার স্বামী কালিমার দাওয়াত নিয়ে ঘরের বাহিরে গিয়েছিলেন আর তুমি নাকে তেল দিয়া আরামে ঘুমাইছিলা, আম্মা জান খাদিজা এমন চিন্তাধারা করে করে রাতের বেলায় আরামের বিছানায় ঘুমাইতেন না। আপনি আমাদের নবী ঘরের দরজায় আসার আগ পর্যন্ত ঘরের দরজায় খেলান দিয়া দিয়া দাঁড়ায়া থাকতেন, ঘরের দরজায় খেলান দিয়া দাঁড়ায়া থাকতেন। আহারে কোন সময় আমার স্বামী আসবে, কোন সময় আমার স্বামী আরামের বিছানায় ঘুমাইবে, আমার স্বামীর অপেক্ষা এভাবেই করতে হবে। আম্মা জান খাদিজা ঘরের দরজায় খেলান দিয়া দিয়া দাঁড়ায়া থাকতেন, আর আপনি আমাদের নবী ঘরের দরজায় নক করতে দেরি হইতো, আম্মা জান খাদিজা ঘরের দরজা খুলতে দেরি করতেন না। সুবহানাল্লাহ, আপনি আমাদের নবী আম্মা জান খাদিজা, ইয়া আমার মা, ইয়া আমার বোন, তোমরাও তো একজন মহিলা। আম্মা জান খাদিজাও তিনিও ছিলেন মহিলা। আম্মা জান খাদিজাকে আপনি আমাদের নবী প্রশ্ন করলেন, ও আমার খাদিজা, রাতের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, গভীর রজনীতে আমি যখন এসে তোমার ঘরের দরজায় নক করি, তোমার ঘরের দরজায় নক করতে দেরি হয়, ঘরের দরজা খুলতে দেরি হয় না কেন? এমন সময় আম্মা জান খাদিজা বলেন, ও আমার স্বামী, আপনার চাইতে বড় নিয়ামত, আপনার চাইতে দামি নিয়ামত আমার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এমন বড় একটা নিয়ামতকে আমি বাহিরে রাখিয়া আমি খাদিজা ঘুমাইতে পারি না। আম্মা জান খাদিজার অভ্যাসটা কেমন ছিল? এ মা, আর তোমার অভ্যাসটা কেমন? রাতের 11টা আর 12টার সময় যখন তোমার স্বামী ঘরের দরজায় এসে নক দেয়, এমন সময় স্বামীর সঙ্গে চোখ রাঙায় কথা বলতে থাকো, স্বামীকে আজে বাজে কথা বলতে থাকো, আর বলতে থাকো রাতের 12টা বাজাইয়া দিয়েছেন, আপনার কি আরো কেউ আসেনি? এমন আজে বাজে কথা আমাদের এলাকার মা বোনরা বলেনি, বলে আপনাদের এলাকায় না থাকতে পারে, তবে বিভিন্ন জায়গায় আছে না নাই? আর এই মাশাআল্লাহ
তাহলে আমার মা আমার বোন আম্মাজার খাদিজার জীবনী থেকে আপনার জীবনে একটা শিক্ষা গ্রহণ করেন। আপনার স্বামীর সঙ্গে আপনি বদ মেজাজে কথা বলিয়েন না, গরম মেজাজে কথা বলিয়েন না, চোখ রাঙ্গা কথা বলিয়েন না, মুখটাকে আন্দার করিয়া কথা বলিয়েন না। এ মা, আপনি আপনার স্বামীর সাথে কথা বলবেন, মুস্কি হেসে হেসে কথা বলবেন। মুস্কি হেসে হেসে যদি কথা বলতে পারেন, এই কথা বলার মধ্যেও আমার আল্লাহ নফল নামাজ পড়ার সব দান করিবে। আমার মা, আমার বোন, স্বামীকে ইজ্জত করতে শিখো, স্বামীর কদর করতে শিখো। স্বামীকে যদি আপনি ইজ্জত করতে পারেন, আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামীকে যদি আপনি সম্মান করতে পারেন, আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামীকে যদি আপনি কদর করতে পারেন, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় দুনিয়াবি জান্নাতি ঘর আপনার ঘরটাই বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার, আপনি আপনার স্বামীর সেবা করবেন। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেন মুহাফিজাতু ফুরুজাহা। আমার মা, আমার বোন, 4 নাম্বার গুণ আপনার ভিতরে থাকবে। ওই 4 নাম্বার গুণ হলো তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবা, অর্থাৎ তুমি তোমার এই 3.5 গাত দেহের হেফাজত করবা। তোমার এই 3.5 গাত দেহটাকে সুন্দর করে পর্দা পুশিদা মতন সাজাইয়া রাখবা। আমার মা, আমার বোন, তোমাকে যদি 3.5 গাত দেহটাকে যদি পর্দার ভিতরে ঢাকিয়া রাখতে হয়, তাহলে তোমার জন্য একটাই রাস্তা, একটাই পন্থা, একটাই জায়গা। সেই জায়গাটা হলো আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই দুনিয়ার মহিলারা, তোমার এই 3.5 গাত দেহটাকে যদি তুমি পর্দার ভিতরে রাখতে হয়, এটা হলো তোমার স্বামীর বাড়ি, বিবাহের আগে হইল তোমার বাবার বাড়ি। এ আমার মা, এ আমার বোন, তুমি তোমার স্বামীর বাড়িতে থাকবা, তুমি তোমার বাবার বাড়িতে থাকবা। তুমি তোমার স্বামীর বাড়ি থেকে, তুমি তোমার বাবার বাড়ি থেকে বাহিরে বাহিরে হইও না। এ আমার মা, এ আমার বোন, তোমাকে যদি বাহিরে আসতে হয়, আসতে পারবা। আল্লাহ একেবারে নিষেধ করেন নাই। কিভাবে আসবা? আল্লাহ এটাও বলে দিয়েছেন জাহিলিয়াতিল উলা। এ আমার মা, এ আমার বোন, তুমি জাহিলিয়াত যুগের মহিলাদের মতন, দায়ুসলি মহিলাদের মতন তুমি রাস্তাঘাটে আসতে পারবে না। দায়ুসলিদের মতন রাস্তাঘাটে তোমার চেহারার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এ আমার মা, এ আমার বোন, এই সমস্ত নারী যারা, এই সমস্ত মহিলা যারা, এদের ব্যাপারে মিশকাত শরীফের কিতাবুল ফিতানের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলা লা يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة
লাইলাতিন কাযা ওয়া কাযা। আমার মান, আমার বোন, মিশকাত শরীফ কিতাবুল ফিতনের মধ্যে আল্লাহর নবী আলোচনা করেছেন, তুমি দায়িত্বী মহিলাদের মতন তুমি পোশাক পরিধান করিও না, দায়িত্বী মেয়েদের মতন রাস্তাঘাটে তোমার চেহারার সৌন্দর্য প্রকাশ করিও না, দায়িত্বীদের মতন এভাবে চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে আসিয়া তুমি যুবকদের চরিত্রের মধ্যে আগুন জ্বালাইও না, যুবকদের চরিত্র নষ্ট করিও না। আমার না, আমার বোন, যেই সমস্ত নারী, যেই সমস্ত মেয়ে চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করে, আল্লাহর নবী এদের দৃষ্টান্ত মিশকাত শরীফের মধ্যে দিচ্ছেন, কাসিয়াতুন আরিয়া, আরিয়াতুন মামিলা। আমার মা, আমার বোন, তুমি চিকন পাতলা মশারির মতন কাপড় যদি পরো, আল্লাহর নবী বলেন এমন কাপড় পরা আর উলঙ্গ থাকা সমান। ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? কথাটা কি আমার কথা না নবীজির কথা? পাইলাম কোথায়? মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে পাইলাম, তুমি রাস্তাঘাটে চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করিও না। এটা হলো এক নাম্বার, তুমি কেমন পোশাক পরিধান করতে পারবা না। দুই নাম্বার হলো তুমি জামা কাপড় ঘুকরা তুমি পরিধান করতে পারবা না। এটা হলো দুই নাম্বার। আমার মা, আমার বোন, তোমাকে যদি জামা কাপড় পরিধান করতে হয়, মশারির মতন চিকন পাতলা জামা যদি তোমাকে পরিধান করতে হয়, একটা জায়গা আছে, একটা রাস্তা আছে, এটাই হলো তুমি তোমার স্বামীর মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য, স্বামীর মনকে তোমার দিকে চাঙ্গা করার জন্য, স্বামীর মনটাকে তোমার দিকে চাঙ্গা করাইবার জন্য একমাত্র তোমার স্বামীর সামনে পড়তে পারবা, স্বামীর ঘরের মধ্যে পড়তে পারবা। এটা আল্লাহর বিধান আছে, কারণ স্বামী তোমার এই 3.5 ঘাত দেহটাকে তোমার স্বামীর জন্য আল্লাহ হালাল করেছেন। এখন তুমি তোমার স্বামীর মনটাকে খুশি না করিয়া, স্বামীর মনের মধ্যে আনন্দ না দিয়া, অন্য পুরুষের চরিত্রের মধ্যে যদি আগুন লাগাইতে চাও, আগুন যদি জ্বালাইতে চাও, চরিত্রকে যদি নষ্ট করতে চাও, যুবকদেরকে যদি বিজিং করাইতে চাও, তাহলে তুমি এমন চিকন পাতলা রাস্তার মধ্যে পরিধান করিয়ে আসবা। এমন কাপড় পরিধান করাটা তোমার জন্য আল্লাহ হারাম করেছেন। আর এমন কাপড় যারা পরিধান করবে এরাই হইল দায়ুস্নী। আর এই দায়ুস্নীদের ঠিকানা কোথায়? এই দায়ুস্নীদের ঠিকানা হইল জাহান্নাম। এরা জান্নাতে যাবে দূরের কথা, এমন নারী এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না। তাহলে আমার মা, আমার বোন, কেমন কাপড় আপনি পরিধান করতে পারবেন না? এক নম্বরে বললাম চিকন পাতলা মশারি ছিলেননি, মশারি ছিলেননি। মশারি আমরা কোন সময় টানাই? রাতের বেলায় টানাই। কেন? মশাই বিনামূল্যে আমাদেরকে একটা ইনজেকশন দেয়, দেয় কিনা? ভিজিট লাগেনি, টাকা লাগেনি, ভিজিটও লাগে না, টাকাও লাগে না, বিনামূল্যে ইনজেকশন দেয়। সেই ইনজেকশন থেকে নিজেকে বাঁচাইবার জন্য, আরামে ঘুমাইবার জন্য রাতের বেলায় আমরা মশারি টানাই। ঠিক না বেঠিক? তাহলে আমার ওই সমস্ত মাদের কাছে আমার প্রশ্ন, আমার বোনদের কাছে আমার প্রশ্ন, এ মা, এমন মশারির মতন কাপড় পরিধান করিয়া তুমি যে রাস্তাঘাটে বের হইলা, তোমাকে রাস্তায় মশাই কামড়ায়নি? রাস্তায় মনে হয় মশাই কামড়া। ঠিক না বেঠিক?